সৌম্যদা কি পরিচালক হতেই চেয়েছিলেন? একেবারেই না। তবে আমি যে পরিচালক হিসেবে কাজ করি এটা আমার বাধ্যতা। ৪ অধ্যায় নাটকটি ব্রাত্য বসুর পরামর্শে আমরা যখন করলাম, তাতে ব্রাত্য বসুর স্ত্রীও অভিনয় করলো, পৌলমী বসু, দেবশঙ্কর হালদার, বাবু দত্ত রায়। সেই নাটকটি হওয়ার পরে যখন নাটকটি বন্ধ হয়ে যাচ্ছে, তখন ব্রাত্য আমাকে তার অফিসে ডেকে একেবারে প্রায় আদেশের মতো করে, ব্রাত্য আমার থেকে ৯ বছরের ছোট, কিন্তু ব্রাত্য প্রায় হুকুম দেওয়ার মতো করে আমাকে বলল যে এবারে আপনি পরিচালনায় আসুন, কারণ অনেক অনেক সময় চলে গেছে, আপনি বহু বছর ধরে সন্দর্ভ নাট্যগোষ্ঠীতে এবং অন্যান্য নাট্যগোষ্ঠীতে কাজ করেছেন, আপনার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, এইবারে আপনি নিজে ডিরেকশনে আসুন, আমি আপনাকে সহযোগিতা করবো পেছনে। বলে এমন একটি নাটকের নাম বলল, বাদল সরকারের লেখা রামশ্যাম যদু, যে নাটকটা আমরা ৮২ না ৮৩ সাল নাগাদ প্রচুর রিহার্সাল দিয়ে প্রায় তৈরি করেছিলাম নাটকটা করব বলে। শুধুমাত্র অর্থনৈতিক কারণে আমরা নাটকটা মঞ্চস্থ করতে পারি। আমি এমনি বরাবরই একটু সেন্টিমেন্টাল ইমোশনাল প্যাটার্ন আমার ভেতরে আছে, মানুষটার ভেতরে, যে কারণে ব্রাত্য যখন আমাকে এটা বললো তখন আমি রাজি না হয়ে পারলাম। সেটাই প্রথম। তার আগে আমি বিক্ষিপ্তভাবে কিছু ওয়ান অ্যাক্ট নাটক ডিরেকশন দিয়েছি, তো সেগুলো অনুল্লেখ্য, সেগুলো উল্লেখ করার মতো কিছু না। নামটা ব্রাত্য বসু নিজে বদলে ৩ তস্কর করে দিলেন। বললেন রামশ্যাম যদু নামে অনেকবার হয়েছে নাটকটা, আপনারা ৩ তস্কর নাম দিয়ে করুন, একটা সাফল্য পাবেন। এখনো আমরা সুযোগ পেলে সেই নাটকটা শো করি। আচ্ছা, বললেন যে আপনি দায়ে পড়েও এতে এসেছেন, পরিচালনা এসেছেন। হ্যাঁ, আপনি কি পরিচালনাটাকে উপভোগ করেন না?